আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে কথা বলবো ইটিভিতে হঠাৎ করে সিওডি কেন বেড়ে যায়। আপনার অনেকেই প্রশ্ন করেন বা অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন যে সিওডি কী কারণে বাড়ে, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও। ইটিভিতে অক্সিজেন ডিমান্ড সিওডি বেড়ে যায় সাধারণত অনেকগুলো কারণ থাকে। তাহলে যেটা আমরা জানি যে ইটিভিতে সিওডি হঠাৎ বেড়ে যাওয়ার প্রধান যে কারণগুলো থাকে, এখানে নাম্বার 1 প্রসেস কেমিক্যাল বেশি চলে আসা। যেমন ডাইং বা ওয়াশিংয়ে প্রিন্টিং থেকে বেশি কেমিক্যাল, ডাই এবং সফেনার এবং ওয়েল জাতীয় যে সকল বিষয় আসে, এগুলো যদি ইটিভি ড্রেনে আসে সেক্ষেত্রে দ্রুত সিওডি বাড়তে থাকে। নাম্বার 2 ইকুলাইজেশন ট্যাঙ্কে ঠিকমতো কাজ না করলে। ইকুইটি ট্যাঙ্কে এয়ারেশন এবং মিক্সিং যদি কম হয় সেক্ষেত্রে শক লোড তৈরি হয়। এই শক লোড তৈরি হলে এর ফলে সিওডি বাড়ে। আমাদের ম্যাক্সিমাম ইটিভিতে আমরা ইকুয়েশন ট্যাঙ্কের ব্লোয়ারটা বন্ধ রাখার কারণে অনেক সময় এটা বাড়ে। নাম্বার 3 বায়োলজিক্যাল ট্যাঙ্কে ডিও কমে যাওয়া বা অনেক সময় ব্লোয়ারের সমস্যার কারণে, পাওয়ারের সমস্যার কারণে ডিও কম হয় বা ডিও কমে গেলে এয়ারেশন ট্যাঙ্কে ব্যাকটেরিয়া ঠিকমতো অর্গানিক ম্যাটার ভাঙতে পারে না। সাধারণত ডিও 2 থেকে 3 মিলিগ্রামের নিচে চলে গেলে সেক্ষেত্রে সমস্যাগুলো হয়ে যায়। এখন দেখা যাচ্ছে নাম্বার 4 যা এমএলএসএস অথবা ব্যাকটেরিয়া মারা যাওয়া। আমরা এটাও জানি টক্সিক কেমিক্যাল বা এই জাতীয় কেমিক্যালগুলো হাইস্ট টেম্পারেচার অথবা পিএইচ ইনব্যালেন্সের কারণে অনেক সময় দেখা যায় যে ব্যাকটেরিয়া মারা যায় বা ব্যাকটেরিয়া মারা গেলে সেক্ষেত্রে সিওডি রিমুভাল কমে যায় বা সিওডি রিমুভাল ইফিসিয়েন্সি কমতে থাকে। নাম্বার 5 বা পিএইচ ইনব্যালেন্স বা পিএইচ খুব কম বেশি হলে বায়োলজিক্যাল ট্যাঙ্কের ট্রিটমেন্ট ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষেত্রে আইডেল যে পিএইচ সাধারণত 6.5 থেকে 8.5 মধ্যে রাখলে। নাম্বার 6 সেলাস বাল্কিং বা সেলাস ওয়েস্ট আউট বা ওয়াশ আউট। সেক্ষেত্রে সেকেন্ডারি ক্লারিফায়ার থেকে সেলাস বের হয়ে গেলে ট্রিটমেন্ট ইফিসিয়েন্সি কমে যায়। এবং নাম্বার 7 হাইড্রোলিক ওভারলোড বেশি হলে। আমরা হাইড্রোলিক ওভারলোড সম্বন্ধে আরও কিছু ভিডিও আছে আপনাদের সাথে, সেটা আলোচনা করব। ওয়েস্ট ওয়াটারের ফ্লো হঠাৎ রিটেনশন টাইমে কমে যায়, ফলে সিওডি ট্রিটমেন্ট বা ইনকমপ্লিট থাকে, সেই ক্ষেত্রে সিওডি আপনার বেড়ে যায়। নাম্বার 8 নিউট্রিয়েন্ট ইনব্যালেন্স মানে ইউরিয়া অথবা ড্যাপ নিউট্রিয়েন্ট কম বেশি হলে সেক্ষেত্রে ব্যাকটেরিয়া দুর্বল হয়ে যায়। 9 মেমব্রেন ফাউলিং বা এমবিআর ইটিপি হলে মেমব্রেন ক্লগিং হলে সিওডি প্যারামিটার বা পারমিটে বেড়ে যেতে পারে। নাম্বার 10 ওয়েস্ট ওয়াটারের লোড বেড়ে যাওয়া। সেই ক্ষেত্রে আমরা যেটা জানি প্রোডাকশন চেঞ্জ বা শেড চেঞ্জ, সেই ক্ষেত্রে আমরা যেটা ক্লিনিং অপারেশন এই বিষয়গুলো করলে এতে সিওডি বেশি আসে। চেক করবেন বা কী চেক করলে আমরা আসলে এই সিওডি ইনলেট সিওডি এবং আউটলেট সিওডির মধ্যে একটা কম্পারিজন তৈরি করতে পারি। ধরুন ইনলেট সিওডি অথবা আউটলেট সিওডি, ডিও লেভেল বা পিএস, এমএলএসএস বা এমএলভিএসএস বা এয়ার ব্লোয়ার প্রেশারটা আমরা তো কন্টিনিউ চেঞ্জ করব। সেলাস রিটার্ন যেটাকে আমরা বলি অ্যাক্টিভেট সেলাস, সেটা ঠিকমতো হচ্ছে কিনা, কেমিক্যাল ডোজিংটা এই কেমিক্যাল ডোজিং ঠিকমতো হচ্ছে কিনা বা ফ্লো ভেরিয়েশন হচ্ছে কিনা, এই বিষয়গুলো। যদি আমরা জরুরি বিষয় আরও বিষয়ে কিছু কথা বলি, সেক্ষেত্রে দেখা যায় বাড়াতে হবে বা শক লোড কমাইতে হবে। ইকুলাইজেশন ট্যাঙ্কের যে ব্লোয়ার না থাকে সে ব্লোয়ারটা ভালো করতে হবে। নিউট্রিয়েন্ট ব্যালেন্স আমরা এফএম রেশিও ঠিকমতো ক্যালকুলেশন করে নিউট্রিয়েন্ট ব্যালেন্সকে ঠিক করতে হবে। টক্সিক ডিসার্জ বন্ধ করতে হবে। সেলাস হেলথ চেক করতে হবে।